আচ্ছা, আমাদের সুলক্ষণা চন্দ্র এবং তামান্না ইসলাম বাকিরা যুক্ত হয়নি মনে হয়। তো যাই হোক, এক একজন বিভিন্ন জায়গায় ইয়ে আছে। আমি ওই অডিও করে বা বিভিন্ন নোটস গুলো দিয়ে দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি। এবার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে লাইভলি প্রশ্নগুলো করতে পারেন। আচ্ছা, আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। আমাদের আজকের যে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের আজকের মূল বিষয়টা সেটি হলো বাক্য তৈরি করার টেকনোলজি। ঠিক আছে, মেথোডোলজি অফ মেকিং সেন্টেন্সেস। তাহলে আমরা কিভাবে বাক্য তৈরি করব, বিশেষ করে বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্সে। বর্তমান কালে আমরা উত্তম পুরুষে এবং প্রথম বা নাম পুরুষে কিভাবে আমরা বাক্য তৈরি করতে হয়, সেগুলো আমরা আজকে মানে শিখছিলাম আর কি। তো তারপরেও আপনাদের অডিওতে আমি আপনাদের রেসপন্সটা সেখানে বুঝতে পারছিলাম না, মানে কে কতটুকু বুঝতে পারছেন কি না সেটা বোঝার উপায় নেই, কারণ সবাই চুপচাপ, কোনো অডিও দিচ্ছেন না আপনারা। তো এইখানে চাইলে এখন বলতে পারবেন কার কি সমস্যা, মানে কার কি কোনো ঘাটতি আছে কিনা, বলুন। না, আমি তো এই জাস্ট মিনিট পাঁচেক হলো জয়েন হতে পেরেছি। হ্যাঁ, তো আমি কিছু শোনা হয়নি, পরে শুনে নেব। হুম, আচ্ছা আচ্ছা। পরে আর কিভাবে শুনবেন, আমি একটু তাহলে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। নোট শেয়ার করে দেখাচ্ছি। আজকে আমরা যেটি আলোচনা করলাম সেটি না, ছিল। রেকর্ডিং গুলো থাকবে না? না না, আমাদের আজকে এই যে জুম টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা জুমে নিতে পারিনি তো ক্লাস। জুমে মাত্র শুরু করলাম আর কি। আচ্ছা, আমরা যেটা বললাম, যেমন রামহ গাচ্ছতি মানে রাম যায়, এটা থার্ড পার্সনের জন্য ঠিক আছে। আবার আমরা যদি রাধা, রাধা তাও কি হবে, রাধা গচ্ছতি, এটা আমরা গত ক্লাসে পড়েছি তাই না? আবার অশ্বহ, অশ্বহ কিন্তু এটাও আমাদের, বিশেষ করে এটা পূর্ববাচক শব্দ একবচনে, সেও কিন্তু। আচ্ছা, ধাবতী দি, ধাবতী। আবার যেমন ধরুন এ তো গেল, এটা হলো থার্ড পার্সনের ক্ষেত্রে প্রথম এক বচন। আবার আমরা অহম, অহম মানে হচ্ছে আমি। ঠিক আছে, অহম খাদামি, তাহলে সব সময় ক্রিয়ার সাথে মি যোগ হবে। হ্যাঁ, এক বচনে সবসময় মি যোগ হবে, অহম খাদামি। একইভাবে অহম ধরলাম, অহম বদামি। ঠিক আছে, অহম বদামি মানে হচ্ছে আমি বলি। হ্যাঁ, চলাম এভাবে যে কোনো। তারপরে গচ্ছামি, যেমন অহম গচ্ছামি হয়ে গেল, আমি যাই। অহম আগচ্ছামি কি হবে, অহম আগচ্ছামি, অহম আগচ্ছামি মানে হচ্ছে আমি আসি। তো আমরা এগুলোই আমরা অ্যাকচুয়ালি আজকে আলোচনা করছিলাম। আর এক্ষেত্রে আরেকটি বলি, আমাদের বস্তুবাচক যে শব্দগুলো রয়েছে, যেমন পত্রম, কথা কথা পত্রম, পততি। হ্যাঁ, পত্রম পততি। তারপরে পুষ্পম, পুষ্পম দিয়েও আমরা অনেকগুলো পড়েছি। পুষ্পম দিয়ে আমরা পড়েছি পুষ্পম পততি। হ্যাঁ, ওকে, দিতে পারি। তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্লিবলিঙ্গ বাচক বা নপুংসক লিঙ্গের ক্ষেত্রে আমরা এগুলো বাক্যগুলো তৈরি করেছি। তাহলে এখানে আমরা কি কি ব্যবহার করেছি? এখানে শুধুমাত্র আমরা সাবজেক্ট আর ভার্ব বা ক্রিয়া, এই দুইটা বিষয়কে আমরা প্রয়োগ করেছি। আমরা এখানে কোনো অবজেক্ট বা কর্মকে আমরা আনিনি। কিন্তু অবজেক্ট বা কর্মকে কিন্তু আনা যায়। যেমন আমরা যদি বলি সহ গাচ্ছতি মানে কি, সে যায়। তাহলে আমি যদি বলি সে কোথায় যায়, কুত্র গাচ্ছতি, প্রশ্ন হতে পারে সহ কুত্র গাচ্ছতি, সে কোথায় যায়, তার উত্তর হচ্ছে সহ বিদ্যালয়ে, সহ বিদ্যালয়ম গাচ্ছতি। ঠিক আছে, তখন কিন্তু সাবজেক্ট হলো, আমাদের অবজেক্ট হলো, তারপরে ভার্ব হলো। তাহলে আমি বাংলা বা সংস্কৃতটা একটু লিখে দিই। সহ বিদ্যালয়ম গচ্ছতি, সে বিদ্যালয়ে যায়। আর আমি বিদ্যালয়ে যাই কি হবে, অহম, অহম বিদ্যালয়ম, এভাবে লিখি, লয়ম গচ্ছতি। তাহলে অহম বিদ্যালয়ম গচ্ছ, অহম বিদ্যালয়ম গচ্ছতি মানে হচ্ছে আমি বিদ্যালয়ে যাই। সরি, দুঃখিত, আমি এখানে একটু তি না, এটা মি হয়ে যাবে, গচ্ছামি হয়ে যাবে। তাহলে কি হবে, সহ বিদ্যালয়ম গচ্ছতি, সেই বিদ্যালয়ে যায়। আর অহম বিদ্যালয়ম গচ্ছামি মানে আমি বিদ্যালয়ে যাই। তো আমরা এভাবে অহম, নারীর ক্ষেত্রে যেমন অহম, একেবারে পুরুষের ক্ষেত্রেও কিন্তু অহম।
ঠিক আছে, আমরা অহম তো মানে একজন, আমি এখানে আমরা বলিনি। আমরা বলি তো সেটা আমরা বয়ম হয়ে যেত, বয়ম। ঠিক আছে, আমরা বিদ্যালয়ে যাই সেটা ভিন্ন কথা, সেটা বহু বচন, বহু বচনের রূপে এখন আমরা আসিনি। তাহলে সহ বিদ্যালয়ং গচ্ছতি, অহম বিদ্যালয়ং গচ্ছামি। একইভাবে আমরা যদি বলি যে বালকটি বালকটি বা বালকটি আসে, তাহলে বালকঃ আগচ্ছতি। ঠিক আছে, বালকঃ আগচ্ছতি, বালকটি এখানে আসে, বালকঃ অত্র আগচ্ছতি। বালকঃ সেখানে যায়, বালকঃ তত্র গচ্ছতি। ঠিক আছে, বালকঃ তত্র গচ্ছতি। আর বালকটি এখানে আসে, বালকঃ অত্র আগচ্ছতি। আচ্ছা, যাই হোক, তো এখন বালকের ক্ষেত্রে গেল, এবার যদি আমি বা আমরার ক্ষেত্রে বলি, আমি এখানে আসি, তখন কি হবে? অহম অত্র আগচ্ছামি হয়ে যাবে, অহম অত্র আগচ্ছামি। আমি সেখানে যাই, অহম তত্র গচ্ছামি, অহম তত্র গচ্ছামি। ঠিক আছে, আমি সেখানে যাই। তাহলে কি গেল। আচ্ছা, এবার আসুন, আমি পড়ি, আমি পড়ি হচ্ছে অহম পঠামি, পট ধাতু থেকে আসছে অহম পঠামি। আমি কি পড়ি? আমি বই পড়ি, অহম পুস্তকম পঠামি। অহম পুস্তকম পঠামি মানে আমি বই পড়ি। আমার এখানে অবজেক্টটা কি তাহলে? আমার এখানে অবজেক্ট হচ্ছে পুস্তকম। আর মনে রাখবেন যে সব সময় অবজেক্টের ক্ষেত্রে মানে যেটাকে আমরা বলি কর্ম, সব সময় মনে রাখবেন কর্মের ক্ষেত্রে মানে ধাতু কর্মের ক্ষেত্রে শব্দের পরে অবশ্যই ম হর্ষ যুক্ত হবে। ম, কারণ কর্মে দ্বিতীয়া হয়, দ্বিতীয়া মানে ম, ম যুক্ত হবে। তাহলে আমরা বিদ্যালয়ম, তারপরে ধরেন পুস্তকম, ঠিক আছে, এগুলো সবসময় ম যুক্ত হবে। তাহলে আমি যদি বলি আমি বইটি পড়ি, তাহলে অহম পুস্তকম পঠামি, সে বইটি পড়ে, সহ পুস্তকম পঠতি। ঠিক আছে। আচ্ছা, রাম বইটি পড়ে, তাহলে রামঃ পুস্তকম পঠতি। ওকে। তারপরে শ্যাম মানে গীতা বইটি পড়ে, তাহলে গীতা পুস্তকম পঠতি। ওকে, অহম পুস্তকম পঠামি। আচ্ছা, এই পত্রিকা বা এই বইটি পড়ে এই লোকটি বা এই, সেক্ষেত্রে বলতে এ সহ পুরুষবাচকের ক্ষেত্রে এ সহ, এ সহ ভালো করে শুনেন, এ সহ পুস্তকম পঠতি, এই বইটি পড়ে, এ সহ পুস্তকম পঠতি। ঠিক আছে, এ সহ পত্রম লিখতি, এই চিঠিটি লেখে। এ সহ বিদ্যালয়ম গচ্ছতি, এই বিদ্যালয়ে যায়। তাহলে আমরা এই প্রশ্ন করতে পারি, কহ বিদ্যালয়ম গচ্ছতি, কে বিদ্যালয়ে যায়? উত্তর হচ্ছে এষः বিদ্যালয়ম গচ্ছতি। হ্যাঁ, অথবা কহ বিদ্যালয়ম গচ্ছতি, রাধিকা বিদ্যালয়ম গচ্ছতি। ঠিক আছে, আমরা এষা, তখন বলতে হবে এষः বিদ্যালয়ম গচ্ছতি। এই মানে এটা নারীর ক্ষেত্রে, এষः বিদ্যালয়ম গচ্ছতি, এই বিদ্যালয়ে যায়। তাহলে কা বিদ্যালয়ম গচ্ছতি, এষः বিদ্যালয়ম গচ্ছতি। কা বিদ্যালয়ম গচ্ছতি, রাধিকা বিদ্যালয়ম গচ্ছতি। এভাবে আমরা মানে মেল এবং ফিমেল অর্থাৎ পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ দিয়ে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। বোঝা গেল? সুলক্ষণা চন্দ্রা, সুলক্ষণা চন্দ্রা তামান্না। আপনারা একটু আনমিউট করুন, আমরা এতক্ষণ যা যা বলেছি সবকিছুকে বুঝতে পেরেছি? হ্যালো স্যার, নমস্কার। নমস্তে, হ্যালো, নমস্তে। নমস্তে স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, সুন্দর, ক্লিয়ার। স্যার, স্যার, আমি আসলে প্রথম দিকে মানে প্রায় 15 মিনিট দেরি করে ফেলেছিলাম, টেকনিক্যাল সমস্যা ছিল বলে, এজন্য দুঃখিত। পরে আমি ক্লাস ফলো করার চেষ্টা করেছি এবং আপনি যে নোটস গুলো দিয়েছেন এটা আমি যথাসাধ্য পড়ার চেষ্টা করেছি এবং আপনি যে মেসেজ গুলো পাঠিয়েছেন সেগুলো শুনেছি। তো আপনি যে হোম টাস্ক গুলো দিয়েছেন সেগুলো আগামী ক্লাসের আগে আশা করি দিয়ে দিতে পারবো। কিন্তু স্যার, সেটা কি ছবি তুলে পাঠাবো নাকি ছবি তুলে, হোয়াটসঅ্যাপে ছবি লিখে তুলে, দিলে হবে? ছবি তুলে খাতায় রাখতে হবে। ছবি জি জি তুলে, জি। তারপর মানে প্রথমে খাতায় লিখবেন, ছবি তুলে পাঠাবেন। এটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম, ক্লাসিক্যাল সিস্টেম। আপনাকে জি জি টাইপ জি। করার দরকার নেই, আমাদের খাতায় লেখার দরকার। আমি টাইপ আচ্ছা করে আচ্ছা। দিয়েছি বলতে আমার তো অলরেডি টাইপ করা আছে, যেহেতু আমার বুক কম্পোজিং আছে, সেখান থেকে আমি মানে কপি করে দিয়েছি আর কি, এই জন্য দ্রুত দিতে পেরেছি। আর কিন্তু আপনার খাতায় লিখতে হবে। যেমন আমি যতগুলো ভার্ব দিলাম, প্রায় 15টা ক্রিয়া ধাতু দিয়েছি, আবার প্রায় মানে বিংশ অর্থাৎ 20টা মানে 20টার মতো বিশেষ শব্দ দিয়েছি। সবগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। এবং যদি পারেন তো কোনো না কোনো একটা অবজেক্ট লাগাবেন। কিরকম অবজেক্ট? যেমন প্রথমে গচ্ছতি শব্দটা দিয়েছি, আর নাউন হিসেবে রামাহা দিয়েছি।
তাহলে রামঃ গচ্ছতি, গচ্ছতি হয়ে গেল। এবার আপনি একটা কর্ম যোগ করলেন, রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, রামঃ গ্রামম গচ্ছতি, রামঃ নগরম নগরম গচ্ছতি, রামঃ গৃহম গচ্ছতি, রামঃ মন্দিরম গচ্ছতি, ঠিক আছে, রামঃ দেশম গচ্ছতি। হুম। তো এভাবেই আপনি বিভিন্ন বাক্য আপনি তৈরি করবেন, খাতায় লিখে দেখাবেন। কারণ কি, আপনি লিখতে লিখতে না আপনার অবচেতনে, মনে, সচেতনে, অবচেতনের সকল জায়গায় এই শব্দগুলো, বাক্যগুলো গেঁথে যাবে, ফিক্সড হয়ে যাবে। তখন ভবিষ্যতে আপনি যখনই পড়তে যাবেন, গীতা মানে যে কোনো শাস্ত্র থেকে, আপনি বা এটা বুঝতে পারবেন অন্তত আসলে এখানে কি বলা হচ্ছে, বা কিভাবে কথা বললে, কেউ একটা সংস্কৃতে কথা বললে আমরা এটা বুঝতে পারবো। ঠিক আছে। তো বাবাতে আমরা এগুলো আগে অলরেডি পড়েছি। ভাবাতা কুত্র বাসতি, বললাম না, আপনি কোথায় বসবাস করেন, ভাবাতা কুত্র বাসতি। ভবতঃ মানে কি পুরুষের ক্ষেত্রে, আর ভবতি মানে নারীবাচকের ক্ষেত্রে। কেমন? আচ্ছা, যারা যেমন সুলক্ষণা আমাদের নতুন, আপনারা অবশ্যই এগুলো পেয়ে যাবেন, ক্লাসগুলো, সমস্যা নেই, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আজকের দিনের, আজকের মনে করেন ফার্স্ট ক্লাস, যে টপিকটা আপনাকে পড়ানো হচ্ছে সেই টপিকটা দিয়ে আপনি শুরু করুন। ঠিক আছে, এবং আপনি না বুঝলে আমাদের প্রশ্ন করুন, এইভাবে কিন্তু আমাদের এগোতে হবে। তাহলে কিন্তু আমরা মানে এগোতে পারবো। তারপর যেমন ধরুন এগুলোতে বাক্য তৈরি করবেন। এরপর পুষ্পম দিয়ে দেখুন অনেকগুলো বাক্য দেওয়া হয়েছে। পুষ্পম বিকশতি, ফুল ফোটে, পুষ্পম পততি, ফুল পড়ে, পুষ্পম সুগন্ধম দদাতি, দদাতি মানে দান করে, তাহলে পুষ্প সুগন্ধ দান করে। ঠিক আছে। যেমন এর সামনে 14 ফেব্রুয়ারি, রাস্তায় রাস্তায় প্রচুর ফুলের ছড়াছড়ি একেবারে, হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে যেটা। তাহলে পুষ্পম সুগন্ধম দদাতি, আমরা আমরা এটা বলতে পারি যে আম প্রেমম, ঠিক আছে, পুষ্পম প্রেমম দদাতি, পুষ্প প্রেম দেয়, পুষ্প আর সম্পর্ক দেয়। ঠিক আছে। সম্বন্ধম, ঠিক আছে, এটাকে সম্বন্ধম দদাতি এটা বলতে পারি। পুষ্পম সুন্দরম ভবতি, পুষ্প খুব সুন্দর। ঠিক আছে। তারপরে আমরা পুষ্পম শোভাতে, শোভাতে বলতে এখানে শোভা পায় আর কি, বা সুন্দর দেখায়। এগুলো আমাদের আত্মনেপদী ক্রিয়া আছে কিছু। আচ্ছা, পুষ্পম শুক্লম, শুক্লম মানে সাদা, শুক্লম ভবতি মানে হচ্ছে ফুল সাদা হয়। ভবতি শব্দটা আসলে ভব শব্দটা হয় অর্থে ব্যবহৃত হয়। যেমন ইংরেজিতে আমরা কিছু বিভার পড়েছিলাম না, এমিজার, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। এই যে শব্দগুলোর অর্থ হচ্ছে হওয়া। ঠিক আছে। যেমন আম আ টিচার, আমি একজন শিক্ষক হই। একইভাবে হওয়া অর্থে ভব ধাতু প্রয়োগ করতে হয়। আর এই ভবত মানে অর্থাৎ এই ভব, ভবতী মানে হচ্ছে হয়। তাহলে আমরা পুষ্পম শুক্লম ভবতী মানে হচ্ছে ফুল সাদা হয়। এবার যদি কৃষ্ণ বলেন, কৃষ্ণ গোলাপও তো আছে, তাহলে বলতে হবে কি, যেমন ধরুন পুষ্পম কৃষ্ণম ভবতী, এরকম হতে পারে। বা রক্তম ভবতী, লাল জবা, লাল পুষ্প আর কি, যেটাকে পুষ্পম উদ্যানে অস্তি, উদ্যানে অস্তি মানে হচ্ছে বাগানে আছে। পুষ্প মন্দিরম, মন্দিরে অস্তি, মন্দিরে রয়েছে। হ্যাঁ, এই যে কোনো একটা জায়গা, যে কোনো জায়গা, মন্দিরে, গৃহে, যখন জায়গা বোঝাবেন তখন কিন্তু অধিকরণে সপ্তমী বিভক্তি হয়, একারান্ত হবে। তাহলে মন্দিরে, গৃহে। কিন্তু যখন আপনি কর্ম, কর্ম হিসেবে ইউজ করবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে ওই আবার মযোগ করতে হবে, যে মন্দিরম ভবনম। ঠিক আছে। যেমন বিদ্যালয়ম, বিদ্যালয় গচ্ছতি হবে না, অহম বিদ্যালয়ম গচ্ছতি হবে, গচ্ছামি হবে, আমি বিদ্যালয় যাই। ঠিক আছে। তাহলে এগুলো প্লেসমেন্ট মানে অর্থাৎ যেগুলো অবজেক্ট, বস্তু আকারে, অবজেক্ট আকারে, কর্ম আকারে আসলে মযোগ করবেন। আর যদি সেগুলো অ্যাডভার্ব কিংবা অধিকরণ কারক হয়, তাহলে সবসময় সপ্তমী বিভক্তি যোগ করতে হবে। মানে একারান্ত হবে, বাংলাদেশে, ভবনে, মন্দিরে, গৃহে, ঠিক আছে, দেশে, সব সময় দিতে হবে না। বোঝা গেল কথাটা? যেমন আমি ধরলাম আপনাকে একটা বাক্য বলি, ভবতি, ভবতি কিং কারোতি, আপনি কি করছেন? তখন আপনি বললেন আমি চলচ্চিত্র দেখছি। তাহলে বলতে হবে অহম চলচ্চিত্রম দৃশ্যামি, অথবা অহম চলচ্চিত্রম পশ্যামি। ঠিক আছে, আমি চলচ্চিত্র দেখছি। এখানে চলচ্চিত্রম এটা কিন্তু হরযুক্ত রয়েছে, কারণ কি, কারণ এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে অবজেক্ট। বিষয়টা কি আমাদের বোঝা গেছে? আচ্ছা, আপনি যদি বলেন আমি অন্ন খাচ্ছি বা আমি ভাত খাচ্ছি, তাহলে অহম অন্নম খাদামি, সে ভাত খাচ্ছে, সাহা অন্নম খাদতি, সা অন্নম খাদতি। তামান্না অন্ন খাচ্ছে, তামান্না অন্নম খাদতি। সুলক্ষণা পড়ছে, তাহলে কি বলবো, সুলক্ষণা পঠতি, কি পড়ছে,
বই পড়ছে, পুস্তকম পঠতি। সুলক্ষণা পুস্তকম পঠতি। সুলক্ষণা বই পড়ছে। বোঝা গেল? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের লেকচার আজকে। আমরা টেকনিক্যাল কারণে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নিতে হয়েছে কিছু ক্লাস, লাইভ ক্লাসটা নিতে পারিনি। তবে লাইভ ক্লাসটা এখন আবার হচ্ছে, এই কিছুটা রেকর্ডিংটা থাকছে আমাদের এখানে, এটাও চাইলে দেখে নিতে পারবেন। বা আশা করি লাগবে না, খুব একটা সিম্পল ব্যাপার। সহ বিদ্যালয়ম গচ্ছতি, অহম বিদ্যালয়ম গচ্ছামি। ঠিক আছে, এগুলো আমরা কর্ম অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে বিধায় ল হয়েছে। কিন্তু আমি যদি বলি আমি গৃহে থাকি, তাহলে তখন কিন্তু হবে গৃহে অস্তি হয়ে যাবে। অহম গৃহে অস্তি, আমি গৃহে থাকি। আমি বিদ্যালয়ে থাকি, তাহলে অহম বিদ্যালয়ে অস্তি। বা তিষ্ঠতিও বলতে পারেন, অহম বিদ্যালয়ে তিষ্ঠতি, অহম বিদ্যালয়ে অস্তি। তাহলে আমরা বলতে ঈশ্বর পুত্র ভবতি, সরি, ঈশ্বর পুত্রই অস্তি। ঈশ্বর কোথায় রয়েছেন? ঈশ্বর সর্বত্রই অস্তি। ঠিক আছে, ঈশ্বর সর্বত্রই অস্তি। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। আমরা এটার আগেও বলেছিলাম, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, হৃদয় দেশে তিষ্ঠতি মানে হৃদয় দেশে অবস্থান করছেন। বায়ু কুত্র অস্তি? বায়ু সর্বত্র অস্তি। ঠিক আছে, বায়ু সব জায়গায় রয়েছেন। জলম কুত্র অস্তি? জলম, ওই যে আপনি কি বলে এটাকে আমরা, আহ সমুদ্রে অস্তি। ঠিক আছে, নদ্যে অস্তি, সমুদ্রে অস্তি, পুষ্করে অস্তি, বিভিন্ন ভাবে বলা যাবে। পুষ্করে মানে পুকুরে, নদ্যে মানে নদীতে, সমুদ্রে মানে হচ্ছে সমুদ্রে। হুম। আর মেঘেও দিতে পারেন, মেঘেও তো জল থাকে। অথবা আমরা চষকে অস্তি, চষকে মানে গ্লাসে, হ্যাঁ গ্লাসেও থাকতে পারে। পাত্রে অস্তি, পাত্রে থাকতে পারে। ঠিক আছে, ঘটে ঘটে, মানে এবার বিভিন্ন ভাবেই বলা যায়। হুম। তো আমি ক্রিয়াপদ দিয়েছি, কাজগুলো একটু করেন, একটু কাইন্ডলি কাজগুলো করেন। আমরা প্রথমে মানে বর্তমান কালের ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সনের বাক্য নির্মাণ না করে আমরা যেতে পারবো না, অতীতকাল ভবিষ্যৎকালে যেতে পারবো না, ধাতুর চ্যাপ্টারে শব্দরূপে আসতে পারবো না। এখানে একটু পড়াশোনা করতে হবে, এবং আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রচুর শব্দ আছে, এই শব্দগুলো আমরা একে একে নোটস আকারে এই যে এখানে দিয়ে দেবো। হুম। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের আরেকটা বিষয় দেখাই। হুম, আমাদের পড়ার সুযোগ যথেষ্ট রয়েছে, আমরা পড়বো, পড়ার কোনো শেষ নেই। কোথায় গেল? এত ডিস্টার্ব যে মানে করছে, অদ্ভুত ব্যাপার। তো এই বইটা মানে এই গ্রন্থ থেকেও আমরা অনেক কিছু পড়বো। আহ মোটামুটি আপনাদের বেশ কয়েকটা গ্রন্থ থেকে আমরা, কৌমুদি রয়েছে, আমাদের সিদ্ধান্ত কৌমুদি রয়েছে, সমগ্র ব্যাকরণ কৌমুদি রয়েছে, হ্যাঁ আমাদের বিভিন্ন গল্প, হুম, নানান রকম রয়েছে। তো এই বইটাও কিন্তু আপনাদেরকে আমি পড়াবো, এবং এটা খুব চমৎকার ছন্দে সূত্রে, মানে একেবারে বাচ্চাদের উপযোগী করে কিন্তু 30 দিন এর আহ করে লেখা হয়েছে। ঠিক আছে না, একেবারে দেখেন একটা ভাগ ভাগ করে দিয়েছে। দিন একদিন, প্রথম দিন কি শিখবেন, দ্বিতীয় দিন কি শিখবেন, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ। হুম। এবং চেষ্টা করছি কিছু গল্প, সংস্কৃতে কিছু গল্পকে অ্যাড করার জন্য। আচ্ছা, এটা তো ভূমিকা, যেখান থেকে শুরু একদম নতুন দিন, একেবারে প্রাথমিক প্রস্তুতি। যুক্তাক্ষরে নানান রকমের বিষয় আছে, যাই হোক এগুলো থাকবে, এখান থেকেও দিব কিছু। আবার আমাদের নোটস যাবে, নোটস যাবে, কিন্তু আপনারা পড়ছেন না, এই পড়াশোনার গতিটা পাচ্ছি না, আপনারা দেখাতে পাচ্ছেন না যে আপনি পড়ছেন। না পড়লে পরে আমরা কিভাবে আগাবো বলুন? হুম। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। আছে? হ্যালো?
হ্যালো। কোনো প্রশ্ন কি আছে? না না, কিছু প্রশ্ন নেই। ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা তাহলে আম, শেষ করি কেমন এখানে।